অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। অবশেষে প্রণাম জানাই নদিয়ার নিমাই চাঁদ, তোমাকে তোমার পারিষদ বৃন্দকে জানাই প্রণাম। ওগো নদিয়ার নিমাই চাঁদ, তুমি যদি পারের কর্তা হও, তুমি যদি পর পারের কর্তা হও, এসো না গো আজ আমার হরিসভায়। নামের গুণে যেন ভক্ত বড় আনন্দ পায়, ভক্তেরও ভক্তিতে ভাসিয়ে দাও তোমারই অপার করুণা। গত দুদিন ধরে এই হরিবাসরে কত রথী মহারথী কীর্তন গেয়েছেন। আমার আগে যিনি কীর্তন গেয়েছেন অতি মহান কীর্তনিয়া, আমার পরেও যিনি কীর্তন গাইবেন তিনি অতি মহান কীর্তনিয়া। খারাপ তো আমি বা আপনি, আমরাই বিচার করে দেখি ডাল ডাল্লা চচ্চড়িটা কেমন খেতে, কেমন দেখতে, নুন বেশি হলো না ঝাল বেশি হলো, কিন্তু বৈষ্ণব কখনো সেটা দেখে না। বৈষ্ণব শুধু দেখবে তার নয়ন, কৃষ্ণ নয়নে যদি ঝরে পড়ে বাড়ি, তবেই তো পাইবে সদা তুমি গোলক বিহারী। যে মাধুর্যময়ে আপনারা বসেছেন, श्री गुरु निताय कृष्ण प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। ওগো নদিয়ার নিমাই চাঁদ, তুমি যদি পারের কর্তা হও, তাহলে তুমি তোমার দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে এসো না গো আজ আমার হরিসভায়। নামের গুণে যেন ভক্ত বড় আনন্দ পায়, ভক্তেরও ভক্তিতে ভাসিয়ে দাও তোমারই অপার করুণা। যে দুর্বৃত্ত কলিকালের মানুষ চাঁদে চলে যাচ্ছে, সেই যুগের মানুষ যদি কীর্তন রসরঙ্গে ডোবার জন্য উদ্বেলিতভাবে হরিবাসরের জায়গা দখল করে, তা দেখে অবশ্যই বোঝা যায় মহাপ্রভুর কৃপা অবশ্যই হয়েছে সবার ভিতরে। মহাপ্রভুর কৃপা যাদের উপরে হয় না, তারা বিছানাকে আশ্রয় করেছে, আর মহাপ্রভুর কৃপা যাদের উপরে হয়েছে তারা বিছানা ছেড়ে হরিবাসরে যোগ দিয়েছে। এটাই হলো মহাপ্রভুর কৃপার প্রমাণ। আজ আপনারা এসে সমাবেত হয়েছেন সেই মাধুর্যময়ে কিছু শোনার জন্য। যেটা জানি না সেটা জানতে হবে, যেটা বুঝি না সেটা বুঝতে হবে। এটা হলো শুধু শোনার জায়গা, শুনতে এসেছেন আপনারা। এই সকালবেলায় শুনছেন, যে কথাগুলো বলছি মন দিয়ে শুনে যান। মহাপ্রভু এসেছেন আজ থেকে 1486 সাল দোল পূর্ণিমার তিথিতে নদিয়া নবদ্বীপের বুকে অবতারের অবতরী হয়েছিল। নবদ্বীপ কাকে বলবো না, সেখানে পাশাপাশি 9খানা দ্বীপ ছিল বলে তার নাম হয়েছে নবদ্বীপ। তা নবদ্বীপের কোন দ্বীপে ভগবান এসেছে? শাস্ত্রে বললেন, অন্তদ্বীপের মাঝে দেখো মায়াপুর স্থান, সেখানেই জন্ম নিলেন গৌর ভগবান। সেই গৌরাঙ্গ মহাপ্রভু
শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়া নবদ্বীপের বুকে অবতারের অবতরী হয়েছিল। মহাপ্রভুর জন্মের সময়টা আমি বলতে পারবো না। কেন না, ভগবানের জন্মের সময় যদি কেউ বলে দিতে পারত তাহলে সে ভগবানের সমতুল্য হয়ে যেত। তাই বৈষ্ণব সমাজ সিদ্ধান্ত নিয়েছেন, তারা সাল বলতে পারবে, তারিখ বলতে পারবে, কিন্তু সময় কোনো দিন বলতে পারবে না। তা সেই মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে কলির জীবে উদ্ধার করার জন্য সবাইকে নাম দিচ্ছে। কি দিচ্ছে জানো? কি দিচ্ছে? লহরে লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। আরে নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আয়। আবার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আয়। আবার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। আরে শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। আরে কুল ভাইয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। কুল ভাঙিল ঢেউ আসিল লাগলো গোড়ার গায়। কুল ভাঙিল ঢেউ আসিল লাগলো গোড়ার গায়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। আহা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। সেই নদিয়ার নিমাই চাঁদ সবাইকে ডেকে ডেকে বলল, হে জীব, একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলো। তার বিনিময়ে কি করব না, তোমাদের সকল পাপ তাপের ভার আমি এই আপন বক্ষে নেব। তা একটু করা যাবে? সবাই মিলে গাইব। কি বলবো জানো গো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। আওয়াজ কোথায়? হ্যাঁ, খুব গরম পড়েছে নাকি না ঠান্ডা পড়েছে? একটু জোরে বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে বলে ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া রাগে গৌরাঙ্গ বলিয়া দেব তুলিয়া নাচিয়া নাচিয়া রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ মহাপ্রভু কি ব্যাপার? যেরকম ভক্ত বসে আছে জয়ধ্বনি দিলে মেঘের মতো গর্জন হবে, কই হলো না তো। অনেকে ভাবে প্রস্তুত ছিলাম না, সংসারের চিন্তায় ছিলাম, তাই কি? তা মহাপ্রভু বারবার সুযোগ দিচ্ছে, আর একবার হবে কি? আর একবার হোক, বলেন গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে না? আর একবার হবে কি? বারবার তিনবার গৌরাঙ্গ মহাপ্রভু কি। বহুত খুশ, বোঝাই যাচ্ছিল না এখানে কারা বসে আছে। জয়ধ্বনির দ্বারাই বোঝা গেল ভাগবত ভক্ত পৃথিবীতে আছে। এইবার ভাবুন, আওয়াজটা প্রথম বেলায় আসতে হলো, আর দ্বিতীয় বেলায় এত জোরে হলো কেন? যেমন লোক তেমনই আছে, আওয়াজ বাড়লো কি করে? আমাদেরই ফল থেকে যায়। কেমন জানেন? বলবো না, বাদ দিয়ে দেব? বলি, বলেন। তা কি এমন একটা ফল থেকে যায়? তার কারণ হচ্ছে, কাউকে যদি দান করতে যায়, পকেটের ভিতরে হাত ঢুকিয়েছি, পকেটের ভিতরে হাত ঢুকিয়ে চংমং করছি, কেন জানেন? ওখানে বাছাবাছি চলছে, ছোটটা দেবে বড়টা দেবে না। ভগবান বললেন, ওরে বোকা, তোর পকেটে যা আছে, ব্যাংকে যা আছে, বাক্সে যা আছে, সবই তো আমার দেওয়া না। আমি সর্বময়, তুই আমাকে যেমন দিবি আমি তোকে তেমন দেব। এমন একটা পোকা ফল আমি তোকে দেব, যেটা নার্সিংহোম আর হসপিটাল করতে করতে তোর ব্যাংকের টাকা খালি হয়ে যাবে। ফল মানে বোঝে? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাই পড়ে। বাবা মা হলো গাছ আর সন্তান হলো ফল। এমন একটা পোকা ফল তোকে দেব, যেটা নার্সিংহোম আর হসপিটাল করতে করতে তোর ব্যাংকের টাকা খালি হয়ে যাবে। এপিএল আর বিপিএল রাইটাসে নাম চলে গেছে, ওখান থেকে মাল আসছে, বেশি চাইলে পাবে না, তবু কাউকে বেশি দিচ্ছে কেন? ওটা কাজে লাগানোর জন্য। কিন্তু ও বেটা নিজে খাবে আর কাউকে দেবে না। ভগবান বলেছে, যা করেছি করেছি, পরজন্মে তোকে ভিখারি করে জন্ম দেব, নয়া পয়সাই সংসার চলবে। এইবার আপনারা বলবেন, পীযূষ বাবু, তাহলে ওই লোকটার অত টাকা কেন? ওকে টাকা দিয়েছে কাজে লাগানোর জন্য, কিন্তু ও বেটা নিজে খাবে আর কাউকে দেবে না। ভগবান বলেছে, যা করেছি করেছি, তোর পরজন্মে ভিখারি করবে। ওই জন্যে মায়ের স্তনে দুগ্ধ পাঠায়, সেটা 5টা ছেলে খাওয়ার জন্যে নয়, যে জন্ম নিয়েছে শুধু তার জন্য, সংসারে খাওয়ার জন্যে নয়। তাই জন্যে ভগবান নেপে পাঠায়। আজ আপনারা বসেছেন সেই মাধুর্যময়ে, আজ এসেছেন আপনারা, আজ মহাপ্রভু এসেছেন, আজ আপনারা এসেছেন।
ওগো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। 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 ফুলের মতো ওগো কমলিকা, আয় ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরুর অভিশাপ লয়ে চেয়ে আছি আজ অবসাদ ভরে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে চেয়ে আছি আজ অবসাদ ভরে। কণ্ঠ আমার ভেঙে গেছে দয়াল, কণ্ঠ আমার ভেঙে গেছে দয়াল, বিষাদের গান ধরে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। দয়াময়, তোমার ভুবনে ফুলেরও মেলা, আমি কাঁদি সাহারায়। আমরা এক একটা ফুল হয়ে বসে আছি সেই নদিয়া নবদ্বীপের বুকে। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে বসেছে সুরধনির গঙ্গার ঘাটে। শোনো ভক্তগণ, ভগবানকে যদি পাওয়া যায় তাহলে এ জনমে পাওয়া যায়। তার প্রমাণ কি জানো? কি প্রমাণ? বলে চলো যাব সেই দেশেতে, ভাইরে চলো যাব সেই দেশেতে। বাইরে চলো যাব সেই দেশেতে, চলো যাব সেই দেশেতে। আর চলো যাব সেই দেশেতে, ভাইরে চলো যাব সেই দেশেতে। চলো যাব সেই দেশেতে, ভাইরে চলো যাব সেই দেশেতে। কোন দেশে যাবে তোমরা? কোন দেশে যাব জানো? কোন দেশে? ওরে সাঁওতালেরই কন্যা ছিল, ভগবান যার হাতে ভাই খেয়েছিল। সাঁওতালে কন্যা ছিল, ভগবান যার হাতেতে খেয়েছিল। আর সাঁওতালেরই কন্যা ছিল, ভগবান যার হাতে ভাই খেয়েছিল। সাঁওতালের
কন্যা ছিল ভগবান যারে হাতে পেয়েছিল আজ সেই কথা করিব ননা গো সেই কথা করিব বর্ণনা অবশ্যই কথা অগ করিব ননগ অবশ্যই কথা করে চলো চলো ভাই সেই দেশে যা 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 যে দেশে গেলে দেখতে পাবো চলো চলো ভাই সেই দেশে যা যে দেশে গেলে দেখতে পাবো চলো চলো ভাই সেই দেশে যা যে দেশে গেলে দেখতে পাবো চলো চলো ভাই সেই দেশে যা যে দেশে গেলে দেখতে পাবো চলো চলো ভাই সেই দেশে যা চলো চলো ভাই সেই দেশে যা চলো চলো ভাই সেই দেশে যা কোন দেশে যাব সেই ত্রেতা যুগের কথা ভাই ত্রেতা যুগে একজন নিজ জাতিতে জন্মগ্রহণ করেছিল বলে শবর কুলে জন্মগ্রহণ করেছিল বলে সবাই তার নাম রেখেছিল শবরী তাবড় মণি ঋষিরা তাকে কেউ দীক্ষা দিতে চায়নি মতঙ্গমণি বলেছিল মা আমি তোকে দীক্ষা দেব তাবড় মণি ঋষিরা বলেছিল মতঙ্গ তুমি ভুল করছো ও নিচু জাত ওকে তুমি দীক্ষা দিও না তখনই মতঙ্গমণি বলেছিল আপনারা বলুন তো চম্বুক লোহাকে আকর্ষণ করে না লোহা চম্বুককে বলে কেন চম্বুক লোহাকে আকর্ষণ করে আমি যদি চম্বুক হই আর ওই নিচু জাতের মেয়েটা যদি লোহা হয় আমি যদি ওকে দীক্ষা দিই তাহলে আমার শক্তি কি কমে যাবে চম্বুকের শক্তি কখনো কমে না তাই মা আমি তোকে দীক্ষা দেব এই বলে সেই শবরী মতঙ্গমণির কাছ থেকে দীক্ষা নিয়েছিল একদিন যায় দুদিন যায় 3 দিন যায় মাসের পর মাস চলে যায় মতঙ্গমণির কাছে বড় হতে লাগলো শবরী হঠাৎ মতঙ্গমণির আয়ু সূর্য অস্তে যাওয়ার সময় হয়ে এলো তাই মতঙ্গমণি একদিন ডাক দিল কাকে শবরীকে শবরী ও গো শবরী ও গো শবরী ও গো শবরী শবরী মতঙ্গমণির আশ্রমে বড় হতে করলেন আজ প্রতিদিন বাড়ছে দিনে দিনে হঠাৎ মতঙ্গমণি বলে উঠল শবরী শুনে যা কি আমার চলে যাওয়ার সময় হয়ে এলো
যাওয়ার বেলা তোকে একটা কথা জানিয়ে যায়, তুই আমার শিষ্যা। তোকেই বলে যায় কি, রামচন্দ্রের জন্মানোর ৬০,০০০ বছর আগে রামায়ণটা রচনা করা হয়েছিল। রামায়ণ রচনাকালে বাল্মীকি লিখেছিল, ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাস থাকাকালীন এই মতঙ্গ মণির আশ্রমে একবারের জন্য হলেও আসবে। আমি তো চলে যাচ্ছি, তুই আমার শিষ্যা, তার জন্যে মালা গাঁথিস, তার জন্যে ফল অমান্য করে বসে থাকিস। ভগবান রামচন্দ্র যেন আমার আশ্রম থেকে ফিরে যেতে না পারে, এই বলে মতঙ্গমণি চলে গেল পরলোকে। প্রতিদিন মালা গাঁথে, মালা শুকিয়ে যায়, ফল অমান্য করে ফলও শুকিয়ে যায়। আর গুনগুন করে গাই গো, এই পঞ্চবটির পাতায় পাতায় নামটি তোমার লেখা। ও গো আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বলি আজ তুমি নয় প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। আবার কবে আসবে হরি, পঞ্চবটির বন। আরে আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। আর সবরি রানী কেঁদে বলে, দাও হে প্রভু দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। হৃদয় গৌর হরি হরি রে। পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আরে আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। বলি আজ কবে না প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয়ে দাঁড়াই পঞ্চবটির বন। সবরি প্রতিদিন মালা গাঁথে, মালা
শুকিয়ে যায়, ফল অমান্য করে ফলও শুকিয়ে যায়। শুকনো মালাগুলো নিয়ে, শুকনো ফলগুলো নিয়ে বসে থাকে রামচন্দ্রের আশার আশায়। দেখতে দেখতে শবরীর চুলে পাক ধরল, শ্রবণ শক্তিটা চলে গেল, দৃষ্টি শক্তিটা চলে গেল, অন্ধ হয়ে গেল শবরী। আর মালা গাঁথতে পারে না, ফল অমান্য করতে পারে না। সেই শুকনো মালাগুলো নিয়ে, শুকনো ফলগুলো নিয়ে বসে থাকে রামচন্দ্রের আশার আশায়। প্রতীক্ষার হলোই অবসান, মতঙ্গমণির আশ্রমে গেল দয়াল রাম। ডাক দিল সমধুর কণ্ঠে, শবরী ওগো শবরী, ওগো শবরী, কে কে শবরী শবরী বলে আমার কাছে এলে? আমার দৃষ্টি শক্তি নাই, শ্রবণ শক্তি নাই, অল্প অল্প শুনতে পাই। কে তুমি? শবরী, তুমি যার জন্য মালা গেঁথেছ, যার জন্য ফল অমান্য করে বসে আছো, আমি সেই রাজীব লোচন রামচন্দ্র। চমকে উঠল শবরী, এসেছো তুমি? এতদিন পরে তুমি এসেছো? এতদিন পরে তোমার করুণা হয়েছে? শেষের দিনে শবরী সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ওগো রামচন্দ্র, যেদিন আমার যৌবন ছিল সেদিন তো তুমি এলে না। আজ আমার দেওয়ার মতো কিছু নেই, আমি আর মালা গাঁথতেও পারবো না, ফল অমান্য করে সেবা তো দিতে পারবো না। ওগো রাজীব লোচন রাম, শুনেছি তোমার চরণ পরশে একটা পাষাণী মানবী হয়ে গেল। ওগো রাম, তুমি একটিবার তোমার ওই হস্ত যুগল আমার নয়নে দাও না গো। আমি আর একটিবার আমার দৃষ্টি শক্তি ফিরে পেতে চাই। আমি দেখতে চাই তোমার সেই ভুবন ভোলানো রূপ। পদ্মহস্ত যেই শবরীর নয়নে বুলিয়ে দিয়েছে, পরশ মনির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, শবরীও ফিরে পেল তার দৃষ্টি শক্তি। শেষের দিনে, সেই দিন শবরী কেঁদে কেঁদে বলেছিল, ওগো রাজীব লোচন রাম, এই জগতের মানুষ তো তোমার ফুল দিয়ে পুজো করে, কিন্তু এই ফুল তো তোমার দেওয়া। জগতের মানুষ তোমার ফল দিয়ে সেবা দেয়, কিন্তু এই ফলটাও তোমার দেওয়া। তাই তোমার জিনিস তোমার দিয়ে কোনো লাভ না। তাই আমি আমার নয়নের জল দিয়ে তোমার চরণটাকে ধুইয়ে দিই। শবরী, তুমি অনন্যা, ভক্ত সমাজের তুমি অগ্রগণ্যা। তুমি জগৎকে শিখিয়েছ ভগবানকে যদি পাওয়া যায় তাহলে এ জনমে পাওয়া যায়। ভগবানকে পাবেন না, ভগবানকে পাবেন। ভগবান যদি না থাকবে
তাহলে বাসু দত্তের মাটির গৌর কিভাবে কথা বলেছিল? ভগবান বলে পৃথিবীতে যদি কেউ না থাকবে, রেমুনার ক্ষীর চোরা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য 12টা ক্ষীরের মালসা থেকে 2খানা মালসা চুরি করেছিল। ভগবান বলে কিছু যদি না থাকবে, অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের সাধ্যের দিনে পায়ে হেঁটে পিণ্ডদান করেছিল। কি করে হয়? মাটির গৌর, মাটির কৃষ্ণ, মাটির গোপীনাথ ভক্তের ডাকে সাড়া দেয় কি করে? দেয় গো দেয়। ভক্ত যদি মন দিয়ে ডাকে, ভগবান না এসে কি থাকতে পারে? ভগবান আছে, মানুষের কাণ্ডজ্ঞান নাই, তাই ভগবান আছে বলে তারা মেনে নিতে চায় না। যুগ যুগ ধরে আপনারা শুনছেন কীর্তনের মাধুর্য। এখানে যতগুলো মানুষ বসে আছে, সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো সংসারে আপনারা সুখে আছেন? লজ্জার খাতিরে বলতে পারি না, সংসারে কেউ সুখী নেই। সংসার শুধু চায় আরো দাও, আরো দাও, আরো দাও। তিল তিল করে সংসারে দিয়েছেন। মৌমাছি সারাটা জনম মৌচাকে মধু ভরে, বলুন তো মৌমাছি কি মধুর স্বাদ পায়? চোরা শিকারী তারা সেই মৌচাকে আগুন ধরিয়ে মধুটাকে পেরে এনে বাজারে বিক্রি করে। তেমনি সারাটা জনম সংসারের মৌচাকে মধু ভরেছে, এখন আর দিতে পারি না, বিদ্ধ হয়ে গেছি, সংসারে একটা টাকাও দিতে পারি না। তাই কেউ ঘুরেও জিজ্ঞাসা করে না, বাবা কেমন আছো, মা কেমন আছো? এই তো সেই সংসার। এই সংসারের জন্যই তো আপনারা দিয়েছেন, তিল তিল করে দিয়েছেন। সেই সমবেদনার কথাগুলো আজ মনে পড়ে। সেই দিন ভবের ঘাটে গিয়ে দাঁড়াতেই হবে, আর বলতে হবে, দয়াময় আমি আমার দরজাটা খুলে দিলাম, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও দয়াময়, আমাকে নিয়ে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, নিতাই গৌর হরি হরি যা কিছু বলার ছিল বলে দিয়েছি। জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। যারে জালিল আকাশে যা, যারে জালিল গগনে যা। আর যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। জানে জানিল আকাশে যা, জানে জানিল গগনে যা। আরে সোনার পাখি লোহার খাঁচাই ধরে কি রাখা যা। বলি সোনার পাখি লোহার কাছে ধরে কি রাখা যা। আরে সোনার পাখি লোহার খাঁচাই ধরে কি রাখা যা। আর সবাই বাকি লোহার কাছে ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। জানে জানে উড়ে
কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, এইবার খাঁচা ছেড়ে জানা রে উড়ে। বলি কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, এইবার জানে পাখি খাঁচা ছেড়ে। কতদিন 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 কত কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, এইবার খাঁচা ছেড়ে জানা রে উড়ে। কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, এইবার খাঁচা ছেড়ে পালায়ে যাবে। আর যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। আর যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। আরে সোনার পাখি লোহার খাঁচাই ধরে কি রাখা যায়, সোনার পাখি লোহার কাছে ধরে কি রাখা যায়। আরে সোনার পাখি লোহার খাঁচাই ধরে কি রাখা যায়। সোনার পাখি লোহার কাছে ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যায়, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল তাই গৌর হরি হরি ও। জানে জানে উড়ে যায়, জানে জানে উড়ে যায়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। সেই দিন ভবের ঘাটে গিয়ে দাঁড়াতেই হবে, আর বলতে হবে দয়াময় তুমি আমাকেও পার করে নিয়ে যাও। আজ আপনারা বসেছেন, শুনছেন, আপনারা অতীব জ্ঞান সম্পন্ন ব্যক্তি, শুনে যান যে কথাগুলো বলি মন দিয়ে। কি করবেন আর কি না করবেন সেটা বসে শুনে যান। ভগবান কে? ভগবান মাটির মূর্তিটা ভগবান, পাথরের বিগ্রহটা ভগবান, খড়ের প্রতিমাটা ভগবান, কাঠের বিগ্রহটা ভগবান। কে ভগবান? ভগবান ভ ভাগবত, গ ভাগবতের জ্ঞান, ব বৈরাগ্য, আর দন্তের ন নীতি কথা নাস্তিকতা। এটাই হলো ভগবানের বিশেষতা। কে ভগবান? একটা ফটো মনে করুন 10টা ঠাকুর বানিয়েছে, 5টা ঠাকুর বিক্রি হয়েছে, আর 5টা ঠাকুর বিক্রি হয়নি। 5টা ঠাকুর মণ্ডপে পূজা পাচ্ছে, আর 5টা ঠাকুর পাচ্ছে না। তাহলে ভাবুন তারা কি ভগবান নয়? ভগবান হতে গেলে, একটা ভগবানের বিগ্রহ তৈরি করতে গেলে কতটা ছেনি আর হাতুড়ির আঘাত সহ্য করতে হয় সেটা পৃথিবীর মানুষ কেউ জানে না। ভগবান 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 বলে সারা বিশ্বের মানুষ পাগল হলো। আজ আপনারা আমাদেরকে ডেকে এনেছেন, এটা কি? এটা হলো সৎ সঙ্গ। কীর্তন শুনলে কি হবে? ব্যাংকের টাকা ডবল হবে। কীর্তন শুনলে মস্তান হওয়া যাবে। কীর্তন শুনলে একটা ডাকাত তৈরি হওয়া যাবে। বললে না ভাই, কীর্তন শুনলে একটা ভালো মানুষের মতন মানুষ তৈরি হওয়া যাবে। এইবার মনে করুন হাজার হাজার হরিবাসর, লাখো লাখো কীর্তনিয়া, বলুন সবার মুখ থেকে তো কীর্তন শুনলেন, কীর্তন শুনে কত ভালো মানের মতন মানুষ হয়েছে। কিছুদিন আগে উত্তর 24 পরগনায় কীর্তন করছিলাম, সে বলল পীযূষ তোমার কথাই ভালো লাগলো শুনে, যে কীর্তন শুনলে ভালো মানুষের মতন মানুষ হয় নাকি। তা বাবা
পৃথিবীতে তো হাজার হাজার কীর্তনিয়ার মুখ থেকে কীর্তন শুনলাম, তাহলে পৃথিবীতে ভালো মানুষ না হয়ে ধর্ষকের মতন এত ধর্ষণের হার বেড়ে গেল কি করে? কীর্তন শুনলে যদি ভালো মানুষের মতো মানুষ হওয়া যায়, তাহলে কলকাতার বুকে বড় বড় বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা কাঁদছে কেন? তুমি একবার বলে যাও। আমি বললাম, বাবা, ওই ধর্ষণকারী ছেলেগুলোকে জন্ম দিয়েছে কারা? আপনাদের মতন আমাদের মতন বাবা মাই তাদের জন্ম দিয়েছে। সন্তান নেওয়ার আগে স্নান করেছিলেন, নতুন বসন পড়েছেন, ভগবানের কাছে অনুমতি নিয়েছিলেন, তাহলে আপনার ছেলেটা কি করে স্বামী বিবেকানন্দ হবে? আপনার ছেলেটা কি করে রবীন্দ্রনাথ হবে? আপনার ছেলেটা কি করে বিদ্যাসাগর হবে? আর মানুষের কথা বললেন, মানুষের মতো দেখতে হলে এদের মানুষ বলে না। মানুষ সেদিন হবে যেদিন জাগবে এদের জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তবুও এদের চলাফেরা যেন গণ্ড মূর্খের মতো। আদরে বাঁদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। কুকুর কিনে পুষলে তাদের মানুষ বলে না। মানুষ সেদিন হবে যেদিন তাদের জাগবে জ্ঞানের চেতনা। তাদের জ্ঞানের চেতনা। পদকর্তা বললেন, ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ জড়িয়ে ধরো। তাহলে শুনছেন আপনারা মন দিয়ে, শুনে যান। আগেকার দিনের একটা নিয়ম ছিল, গর্ভে সন্তান এলে থালাই করে জল নিয়ে পূর্ণিমার চাঁদকে দেখে সেই জলটা পান করতে হতো। কেন জানেন? চাঁদের কোনা আসবে আমার ঘরে। তাই তো আপনাদের সাইটে হয়, আমাদের নবদ্বীপের ও সাইটে প্রচুর হয়। এইবার ভাবুন, সারা রাত আপনি সিরিয়াল দেখেছেন, এক একটা নায়ক নায়িকার 3-4টে বিয়ে। তা আপনার ঘরের ছেলে মেয়েরা 3-4টে করবে না তো কাদের ঘরে করবে? সন্তান যদি ভালো মানুষের মতো মানুষ হয়, তার একমাত্র গুণ হলো তার মায়ের। মায়ের আঁচলটা হলো জাদুকানি আঁচল। এই আঁচলটা পারে সন্তানকে সাধু বানাতে, আর এই আঁচলটাই পারে সন্তানকে চোর বানাতে। ধ্রুবের জননী নাম তার সুনীতি, পুত্রকে শিখিয়েছিল মাতা বৈরাগ্য নীতি। 5 বছরের ছেলেকে মা বলেছিল, তুই উপাসনায় চলে যা, ভগবান সব কি দিতে পারে। 5 বছরের ছেলেকে যে মা এই শিক্ষা দেয়, সেই মাকে ছেড়ে তুমি বৃন্দাবনে গেলেও ভগবান তোমার দেখা দেবে না। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় তার নাম ছিল নরেন। নরেন জানলার এক পাশে দাঁড়িয়ে আছে, রাস্তায় একটা ভিখারি চলে যাচ্ছে, ঠান্ডায় কষ্ট পাচ্ছিল। মায়ের আলমারি থেকে একটা শাল বের করে সেই ভিখারিটাকে দিয়ে দিয়েছিল। মা এসে বলছে, খোকা আমার শালটা কোথায়? মা, একটা ভিখারি ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, তোমার শালটা তাকে দিয়ে দিয়েছি। মা জড়িয়ে ধরে বলল, খোকা, তোর যে ত্যাগ, তোর যে ভাবনা, এটা জগতের যদি সব মানুষের থাকতো, তাহলে কোনো ভিখারি আর কষ্ট পেত না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ছিল ভগবতী দেবী। 5 বছরের ছেলে। হ্যাঁ গো, ভগবতী তো বন্দ্যোপাধ্যায় হতে পারত, দেবী হলো কেন?
বলে এরকম সন্তানকে যে জন্ম দেয় সে বন্দ্যোপাধ্যায় নয়, সে দেবী তুল্য হয়। শুনছেন? শুনে যান। আজ এখানে কীর্তন হয়ে যাবে, কীর্তনের শেষে আপনারা ঘরে ফিরে যাবেন। ঘরের আলোটা নিভিয়ে দিন, যোগাসনে বসুন, নয়নটা বন্ধ করুন, নয়ন কমল থেকে জল নিয়ে বক্ষ কোমলে দিন, বক্ষ কোমল থেকে জল নিয়ে নাভি কোমল, নাভি কোমল থেকে যেদিন চরম কমলে গিয়ে পড়বে সেই দিনেই আপনার কৃপা হয়ে যাবে। আপনারা ভাবেন আমরা আশ্রমে থাকি বলে আমরা সুখে আছি। না গো না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, নদীর ওপারে সর্বসুখ আমারও বিশ্বাস। কিন্তু না ভাই, আমরা জগতে যে ভুল করেছি সেই ভুল আর পৃথিবীতে কেউ করবে না। পৃথিবীতে সবচেয়ে ভগবান বলে পৃথিবীতে যদি কেউ থাকে সে হচ্ছে একমাত্র বাবা মা। আর যারা বাবা মাকে খেতে দিল না, মঠ মন্দিরে পালিয়ে গেল ভগবানের কাছে পাবে বলে, কিন্তু বাবা তোমার ঘরেই আছে জ্যান্ত বাবা মা, তুমি তাকে খেতে দাও, তবেই তো ভগবান তোমার কাছে আসবে। যারা মন্দিরে মঠ মন্দিরে পালিয়ে গেল তাদের কাছে হাত জোড় করে মিনতি জানাবো, বাবারে মহারাষ্ট্রে এসেছিল সেই ভক্তের কাছে ভগবান, যে ভক্ত বলেছিল ভগবান বলে পৃথিবীতে কেউ নেই, ভগবান যদি পৃথিবীতে থাকে একমাত্র বাবা মাই হচ্ছে ভগবান। শুনছেন? আপনারা শুনে যান। ছেলেকে যদি ভালো মানুষের মতন মানুষ করতে হয় তাহলে গলায় তুলসীর মালা পরান আর নাসায় তিলক সেবা করান, তবেই তো আপনার ছেলেটা একটা 10-এর একজন হবে। হিন্দুর ছেলেরা ভয়ে আর তুলসীর মালা পরতে চায় না। কেন জানেন? তুলসীর মালা পরলে মাছ মাংস খাওয়া যাবে না। আমি বলে যাচ্ছি, ডেলি খাবেন মাছ মাংস। গলায় তুলসীর মালা রাখুন, মালার যদি গুণ থাকে আপনার কাছ থেকে মাছ মাংস আমনা আমনি চলে যাবে। আগে মালাটা তো পড়ুক। বিয়ে বাড়ি মালাটা খুলুন, বিয়ে বাড়িতে খেয়ে আবার মালাটা প্যাঁচ পরে নিন। এই প্যাঁচ খুলতে পড়তে খুলতে পড়তে যেদিন প্যাঁচে জং ধরে যাবে সেই দিন আর ওই প্যাঁচ আর কোনো মতেই খুলবে না। সেই দিন প্রেমে সে নিতাই। আজ আপনারা শুনছেন, শুনে যান কি করা উচিত আর কি না করা উচিত। মনে করুন আপনি একটা কাটারি সোনার দোকান থেকে ধার দিয়ে এনেছেন। ভুল বললাম না ঠিক বললাম? ও, সোনার দোকানে কাটারি ধার দেয় না, কামার শালায় কাটারি ধার দেয়, তাই তো? অনেকে যেই বলেছি কাটারি সোনার দোকান থেকে ধার দেয়, অনেকে বলে হ্যাঁ। আমি যদি বলি মুদি দোকান থেকে কাটারি কিনেছে, বলে হ্যাঁ। আমি বলি বাবা তুমি সবেতে হাঁ দিচ্ছ, তুমি কি হরিনাম শুনছো? বলে না। কেন? বলে বাড়ির সবাই হরিনাম শুনতে এসেছে, আমি কি ঘরে একা থাকবো? তা সেরকম ভক্ত কিছু থাকবে যে সে সবে হাঁ দেবে। এইবার মনে করুন আপনি একটা কাটারি কামারশালা থেকে ধার দিয়েছেন, দিয়ে আলমারির ভেতরে তুলে রেখেছেন। 1 বছর পরে কাটারিটা বের করেছেন, বলুন ধার থাকবে না ভোঁতা হবে? ভোঁতা হবে। এইবার মনে করুন এখানে 364 দিন আর কীর্তন হবে না। আপনারা হাপড়ে ঢুকে গেছেন মানে লাল হয়ে গেছেন, বারবার জয়ধ্বনি দিচ্ছেন, হাত তুলছেন, মানে আপনাদের ধার হয়ে গেছে। এইবার সংসারের আলমারিতে ঢুকে গেলেন কাল থেকে। এইবার বলুন যেটুকু ধার উঠেছিল সেটুকু কি হবে? পড়ে যাবে। ওই জন্যে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন যে হরিনাম তো সব সময় হবে না,
আর বড় বড় দলও কীর্তন গাইতে আসতে পারবে না। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছেন, সাতে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর বাণী। তাই আজ আপনারা এসেছেন সেই নবদ্বীপে। এইবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন, যেখানে বলা হয়েছে নয়নং মধুরং বদনং মধুরং চলনং মধুরং চরণং মধুরং মধুরাধিপতি মধুরং। সবাই যাব বৃন্দাবনে। নিজের মনকে বলবো, মন চল চল মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা যাবেন তো আপনারা? সবাই মিলে চলুন যাই বৃন্দাবনে। সবাই মিলে মন চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। মনে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। সেথাই শ্রীমতীর সাথে লয়ে, মতির সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে মোদের সাথে লয়ে হোলি খেলিছে কানায়। মনে চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। মনে চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। আর যেমন হোলি খেলছে দেখো নাগর কানায়, সাথে লইয়ে সিদাম সুদাম যত সখীগণ। বলে যেমন হোলি খেলছে দেখো নাগর কানাই, সাথে লয়ে শ্রীদম সুদম যত নারীগণ। আরে যেমন হোলি খেলছে দেখো নাগর কানায়, সাথে লইয়ে সিদাম সুদাম যত সখীগণ। বলে যেমন হোলি খেলছে দেখো নাগর কানাই, সাথে লয়ে শ্রীদম সুদম যত নারীগণ। আজ রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানের নয়, আজ রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানের নয়। আয়ান ঘরণী তার। মন চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। বিদায় গৌর হরি হরি। বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। ভ্রমণ চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। মন চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। ও মন চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, তালবন কি, খারাপ লাগছে কি? না না, একটা পরীক্ষা হয়ে গেল, যা বলবে সবই জয়। কতটা মন দিয়ে শুনছেন বোঝা গেল, ভাবতে পেরেছেন? আজ আপনারা এসেছেন সেই বৃন্দাবনে। সবাই মিলে বলবো, রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी, चलो आएंगे बिहारी। राधे राधे
राधे राधे जब चले आएंगे बिहारी 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 आएंगे बिहारी चले शाम को बिहारी आएंगे बिहारी चले सब को बिहारी आएंगे बिहारी चले शाम को बिहारी आएंगे बिहारी चले सब को बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी बिदाई गौर हरि हरि चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी